নমস্কার। আগের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে সাউন্ড আসছিল না মনে হয়, তাই এই ভিডিওটা রিশুট করে আবার দিচ্ছি। সংক্ষেপে করব, অলরেডি 10:30 বেজে গেছে, দেরি করব না বেশি। এইখানে মেনলি আমার একটা ওপেন পজিশনও আছে, তাই কালকে মার্কেট নিয়ে কি চিন্তাধারা সেটা একটু আলোচনা করে দেব। আর IKIO এই যে আইপিওটা আসতে চলেছে, সেই সম্বন্ধে আলোচনাটা আমি এই ভিডিওতে আর অন্তর্গত করব না, আগের ভিডিওতে ছিল, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি সেটা একটা আলাদা ভিডিও বানিয়ে আপলোড করে দেব। আমি কি করছি বা কোম্পানির প্রসপেক্টটা কি সেইটা নিয়ে একটা আলোচনা, আইপিও নিয়ে, ঠিক আছে? সেই ভিডিওটা মিস করবেন না কিন্তু, ঠিক আছে? মিস করবেন না। আমি কালকে সেটা আপলোড করে টেলিগ্রামেও দিয়ে দেবো, আর ইউটিউবেও পেয়ে যাবেন। টেলিগ্রামে যারা এখনও জয়েন করেননি, ফ্রি টেলিগ্রাম গ্রুপে, পাবলিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। তো চলুন আগে বাজার নিয়ে বলি। বাজারে আর আমার কি পজিশন আছে তা নিয়েও বলবো। ওপেন পজিশন বাজারে কিন্তু আজকে দেখুন, এতদিন বাদে এই জুন মাসে প্রথম ক্যাশ মার্কেটে এফআইআইরা বাইং করেছে, সেটা ভালো। এবং শেষ মুহূর্তে যদি দেখেন নিফটিতে কিন্তু একটা পজিটিভ একটা বড় বিগ ক্যান্ডেল এসে বন্ধ দিয়েছে। শেষের দিকে একটু শর্ট টাভারও হয়েছে। কেন হয়েছে সেইটা একটু বুঝতে হবে। দেখুন এইখানে নিফটি আগের এই সাপোর্ট জোন 450, এটা 450-এর জোন। বুলসরা তো মার্কেটকে উপরে নিয়ে গেছিলো 650-এ, তারপর বিয়াররা চেষ্টা করেছে ওকে নিচে নামাতে। 1 2 3 4 5 প্রায় 4-5 দিনের ধরে বাজার, একবার ভেবে দেখুন, 650 থেকে 4-5 দিনের চেষ্টায় বাজারকে 18,450-এই নামাতে পারেনি। 18,650-এ হাই ছিল, 4-5 দিন চেষ্টা করে সেই 18,600-তে দাঁড়িয়ে আছে বাজার। তাহলে কি বিয়াররা একটু ব্যাকফুটে যাবে না? বিয়ার হিসাবে তাদের কি মনে হয় যে এত পরিশ্রম করছি, তাও সেই ঘুরে ফিরে 18,500, 18,500, 18,600 তাতেই আছে। মানে নিফটিতে 1%-এর মতো কারেকশান আসেনি, 450-এর নিচে নিয়ে যেতে পারেনি। 650 থেকে 450 মাত্র 200 পয়েন্ট, মানে নিফটির 1%ও কারেকশান যেখানে দিতে পারেনি বিয়ার্সরা এত চেষ্টা করে, এই কদিনে, বুঝতেই পারছেন একটা থাকাওয়াট বা একটা এই জিনিসটা আসে। এবং নিফটিতে ডেইলি ক্যান্ডেলে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা একটু নজর করবেন, তার একটা সাদৃশ্য আছে। এখান থেকে যেমন উপরে উঠলো, তারপর এখান থেকে নামলো, নেমে আবার ঠিক এই যে ব্রেকআউটের এর দোরগোড়ায় একটা জিনিস লক্ষ্য করুন, ঠিক এই চার্ট প্যাটার্নই তৈরি হয়েছিল যদি কিছুদিন আগে দেখেন, যেখানে আমি চেঁচিয়ে আপনাদের বলেছিলাম, জানি না কতজন শুনেছেন, টাটা মোটরসে জাস্ট 3 দিন আগে 535 টাকায় তখন ছিল, বলেছিলাম এই জায়গায় দাগটাও টানা আছে যে একদম এইখানে আছে, সুতরাং খুব সুন্দর ব্রেকআউট জোনে আছে। সুন্দর একটা ব্রেকআউট কিন্তু এই জোন থেকে ব্রেকআউট সুন্দর দিয়েছিল, এই জোনে আবার এসেছিল। এই দিন আমি বলেছিলাম, মনে হয় এইসব দিনে 530, 535 চলছিল, সেই দিন খুলে 539-এও ছিল, সময় দিয়েছিল। এই কদিনে দেখুন 550, 555 হয়ে গেল। আর হিন্দি চ্যানেলে আমি তো কভার করেছিলাম এই সব দিকে জাস্ট এক সপ্তাহ আগে, 519, 509, 512, 15 অনেক দিন ছিল। তো এটাই হয়। তো এই যে এইরকম যে ব্রেকআউট প্রথমে দিল, তারপর একটু কনসলিডেট করে আবার ব্রেকআউট, সেটা কিন্তু নিফটি 50-তেও আসতে চলেছে। কোন লেভেলের উপর থাকলে হ্যাঁ চলেছে বলবো, সেটা হলো 18,600। 18,600-র উপরে যদি সাস্টেন করে, কালকের জন্য একটাই লেভেল, নিচের দিকের কোনো লেভেল নেই। কারণ বিয়াররা চেষ্টা করেছে, যদি না কিছু আনাপশানা ভুলভাল খবরের জন্য পরে সেটা আলাদা ব্যাপার, তাছাড়া কিন্তু চার্টে সেই লক্ষণ নেই। 18,600-র উপরে থাকলে কিন্তু 18,650-কেও ক্রস করার ওর যথেষ্ট সুযোগ থাকবে, এবং তারপর কিন্তু লাইফ হাইকেও চ্যালেঞ্জ করার জন্য একদম প্রস্তুত। সুতরাং কালকের জন্যে 18,650 লেভেলটা, 18,600-র উপরে স্টে করলেই ঠিক আছে। এবং তার জন্য অ্যাজ আ ডিসক্লেমার, আমি কিন্তু কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আজকে বাজার বন্ধ হওয়ার 10 মিনিট আগে, যখন আমি নিজেও বুলিশ সাইডে নিফটিতে পজিশন নিই, তখন কিন্তু আপনাদেরকেও আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানাই। যারা এখনও পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, তারা এই ভিডিওর ফার্স্ট
কমেন্ট সেকশানে আছে, সেখানে জয়েন করে নেবেন, লিঙ্ক দেওয়া আছে। তো টেলিগ্রাম গ্রুপে আমি জানাই যে আমি নিফটিতে বুলিশ এবং আমি মানে বুল কল, দেখুন বুলিশ, এবার কিভাবে পজিশনটা নেব সেটা এক একজনের এক এক রকম নির্ভর করে। কথার কথা বলছি, ধরুন কারোর 5 লাখ টাকার অ্যাকাউন্ট, সে যদি এক লট নিফটি একদম নেকেড কল অপশন বাই করে যায় ইন দ্য মানি, মোটামুটি একটু বাই করে গেল, তাহলে কি তার খুব রিস্ক? একবার দেখুন, যদি 100 পয়েন্ট কালকে গ্যাপ ডাউনও হয়, কথার কথা বলছি, 100 পয়েন্ট যদি গ্যাপ ডাউনও হয়, তার 5,000 টাকা মাত্র লস। 5 লাখ টাকার অ্যাকাউন্টে 5,000 টাকা কিছু নয়। কিন্তু আবার যার 1 লাখ টাকার অ্যাকাউন্টে আছে সেই জিনিসটা নিতে পারে না, সে একটা বুল কল স্প্রেড করে গেল, বা কেউ একজন যদি মানে রিস্কটা জেনে, বুল কল স্প্রেডে তো ওভারনাইট কতটা ম্যাক্সিমাম লস হতে পারে সেটা জানা, সেই অনুযায়ী সে স্ট্রাইক প্রাইসগুলো চুজ করবে। আবার কেউ একজন নিফটিতে স্ট্র্যাঙ্গেল, এরকম যে স্ট্র্যাঙ্গেলের যে হয় সেটা করে গেল, শর্ট স্ট্র্যাঙ্গেল, যেখানে এই লোয়ার যে রেঞ্জটা আছে সেটা একটু উপরের দিকে চুজ করলো, আর আপারটা যেহেতু নিফটিতে বুলিশ ভিউ, তাই একটু উপরের দিকে চুজ করলো। এরকমভাবেও করা যায়, মানে অনেক রকম ব্যাপার আছে, ডিপেন্ডস অন আপনার রিস্ক অ্যাপিটাইট কি, আপনার ট্রেডিং ক্যাপিটাল কত। অপশানকে অনেকভাবে করা যায়, বুলিশ ভিউকে অনেকভাবে প্লে আউট করা যায়। কেউ নিফটি বিজ নিয়ে গেল নিজের সাধ্য অনুযায়ী, ক্যাশ মার্কেটে অনেক কিছু করা যায়। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি নিফটিতে বুলিশ, সেটা আমি বলেছি, এবং আমি অ্যাজ আ ডিসক্লেমার আমি বুলিশ মানে অপশান আমি ক্যারি করছি কালকের জন্যে। দেখা যাক কালকে কি হয়। আর লাইভ মার্কেটে যদি আমার ক্লাস, আমি লাইভ মার্কেটে সকাল 9টা থেকে ক্লাস করাই, প্রত্যেক দিন, মানে মাসে 10 থেকে 15খানা লাইভ ক্লাস থাকে। তো সেটা যদি জয়েন করতে চান, এই ভিডিওর নিচে জয়েন বাটন দেওয়া আছে, ক্লিক করে জয়েন করে নেবেন। ST ট্রেডিং চ্যাম্প ব্র্যাকেটে নিউ বলে যে আছে, সেখানে জয়েন করে নেবেন। ক্লাস আমি করাই লাইভ মার্কেটে। আচ্ছা, এবার আসুন, নিফটি 50 তো হলো, এবার ব্যাংক নিফটি। সুতরাং কালকের জন্য একটাই লেভেল 18,600, তার উপর থাকলে বুলিশ। আজকে বন্ধটা, ক্লোজিংটা ভালো দিয়েছে এবং ডেইলি চার্টে খুব ভালো জিনিস এসেছে। একটু বিদেশের মার্কেট কি করছে সেটা বলে নিয়ে আমি নিফটি ব্যাংকে আসছি। বিদেশের মার্কেট যদি আমি দেখি, ইন্টারন্যাশনাল মার্কেট, ইউরোপ ঠিকঠাক বন্ধ দিয়েছে, পজিটিভে গ্রিনে বন্ধ দিয়েছে। ইউএস যদি দেখেন, ইউএস যদি আমি বলি, যেটা ওদের স্মল ক্যাপ ইন্ডেক্স রাসেল 2000, সেটা কিন্তু প্রায় 2.5% মাইনাস, যদিও এটা 3%-এর কাছাকাছি ছিল কিছুক্ষণ আগে। 2.5% মাইনাস যথেষ্ট ভালো। ভিক্স কিন্তু মাইনাসে আছে, কয়েকদিন আগেও 17-20 এরকম ছিল, এখন সেটা 14-এর কাছাকাছি এসেছে, এটা একটা ভালো দিক। ডাও ফ্ল্যাট বলতে পারেন, ডাও 700 পয়েন্টের একটা র্যালি দিয়েছে, তারপর 1-2 দিন 3 দিন একটু ঝিমিয়ে থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু S&P 500 একটু গ্রিন আর লালের মধ্যে আছে, মানে ফ্ল্যাট বলা যায়। ন্যাসড্যাকটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে যদি নিফটিতে কেউ একজন ড্র্যাগ করে থাকে, সে হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর আজকে প্রায় একসময় 700 পয়েন্টের মতো মাইনাস ছিল, তারপর শেষের বেলায় একটু রিকভারি করেছে, কিন্তু আইটি সেক্টরটা কিন্তু খুব কালকে কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সুতরাং এই ন্যাসড্যাকের দিকে তাই নজর থাকবে, যদিও এ ঠিকঠাক করছে। সুতরাং বাইরের মার্কেট ঠিক আছে, মানে খারাপ দিক নয়। এবার তাহলে ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটি কিন্তু কী লেভেলের সামনে আছে। আমি যদি একটু জুম করে দিই আপনাদের জন্যে, এইটাকে সরিয়ে দিই, তাহলে দেখবেন ও যতই যাই করুক, এখানে এই রেড ক্যান্ডেল হওয়ার পর এই 3 দিন কিন্তু 44,000টাকে ভালো করে কিন্তু ধরে রাখছে। গত 2 দিন কিন্তু যতই নিচে ফিচে আসুক, একটু উইকনেস দেখা, 44,000-এর উপরে ক্লোজ দিচ্ছে। আজকে তো 44,150-এর উপরে ক্লোজিং দিয়েছে, সুতরাং এটা ভালো। 44,250 এই লেভেলটা নোট করে রাখুন, যেটা এর হাই। 44,250 এর উপরে যদি ব্যাংক নিফটি চলে যায়, তাহলে কিন্তু নিফটিতে শর্ট কেউ যাতে না, মানে আমি অ্যাটলিস্ট থাকবো না নিফটিতে, যাতে কেউ শর্ট না। আমি যদিও শর্ট নেই, আমি বুলিশই আছি, কিন্তু তাও অনেকে তো শর্ট থাকবেন, তাদের জন্য আমি বলবো তারা একটু রিঅ্যাসেস করবেন নিজের পজিশন। যদি 44,250-এর উপর ব্যাংক নিফটি চলে যায়, তাহলে কিন্তু মানে ব্যাংক নিফটির জন্য কিন্তু আর রেজিস্ট্যান্স তেমন কিছু নেই, ঠিক আছে। 44,400-500-তে একটু আছে, তাও ওটা অনেকটা দূরে, মানে তখন কিন্তু বিয়াররা অলরেডি ব্যাকফুট, কেন অলরেডি নামাতে চেয়েছিল, নামাতে তেমন পারেনি, তারপর আবার উপরের দিকে যাচ্ছে। সুতরাং ওই লেভেলে আমি আর দাঁড়িয়ে থাকবো না বিয়াররা, তো সেই দিকে একটু নজর রাখবেন। আর নিফটিতে তো বললাম 18,600 এর উপরে। কালকের জন্য নিচের দিকের তেমন লেভেল নেই, কারণ ব্যাংক নিফটির নিচের দিকের লেভেল অনেকটা দূর। 44,000 ক্রস করলে তারপর থেকেই একটু
একটু অ্যালার্ট হওয়ার দিক, তার আগে কোনো অ্যালার্ট হওয়ারও দিক নয়। তো আর নিফটিতে সেটা এখন হয়ে গেছে 18,450, ঠিক আছে। তো 18,450-এর নিচে যাক, তারপর অ্যালার্ট হওয়ার দিক, মানে বুলসদের জন্য। তাছাড়া বুলসরা স্ট্রং আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝলেন ব্যাপারগুলো। আর ইকিও বা আইকিও যাইভাবে প্রোনাউন্সিয়েশন করেন না কেন, তার আইপিও যেটা আসছে সেটা একটু ইন্টারেস্টিং আইপিও, তা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দেবো। এই ভিডিওতে আর অ্যাড করবো না, তাহলে বড় হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।